2025 সম্ভবত আপনার আমার শেষ স্বাভাবিক বছর হতে যাচ্ছে। এবছরই হয়তোবা স্বাভাবিক বছর। 2025 সালে মানুষ আজকে যা দেখছে, যা নিয়ে খেলছে, তাতে সে মুগ্ধ, কিন্তু বুঝতে পারছে না এক ভয়ঙ্কর ঝড় আসছে। ঠিক যেমন দাজ্জালের আগমনের আগে এক ধোঁয়াশা যুগ আসবে বলা হয়েছে, মহাফিতনা, মহাবিভ্রান্তি, ঠিক তেমনি এআই আসছে এক অদ্ভুত বিভ্রান্তিকর রূপে। বিদ্যুৎ আবিষ্কার যেমন আমাদের সভ্যতাকে বদলে দিয়েছিল, ইন্টারনেটের আবিষ্কার যেমন আমাদের সভ্যতা, অর্থনীতি, সমাজ, রাজনীতি সবকিছু বদলে ফেলেছে। এই বিদ্যুৎ বা ইন্টারনেটের মতো নেক্সট বিশাল পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে এআই। লাস্ট 10,000 বছর মানুষ ধীরে ধীরে শিখেছে চাকা, কৃষি, ভাষা, ব্যবসা। তারপর এলো লাস্ট 200 বছরে শিল্প বিপ্লব, তারপর ইন্টারনেট। গত 20 বছরে আমরা কয়েকশো বছরের প্রোগ্রেস পেয়েছি, আর এখন এআই যুগে আমরা প্রতিদিন 2-3 বছরের অগ্রগতি করছি। আমরা স্বাভাবিক কোনো সময়ের মধ্যে নেই, আমরা আছি মানব ইতিহাসের এক যুগান্তকারী সময়ে। মানে হচ্ছে চ্যাট জিপিটি লিখে দিচ্ছে, মিড জার্নি ছবি বানিয়ে দিচ্ছে, আমরা খুশিতে গদগদ হয়ে যাচ্ছি। বাট সামগ্রিক পরিবর্তনটা কতটা ব্যাপক সেটা এখনো অনেকের কাছে পরিষ্কার নয়। মানব জাতি এখনো প্রস্তুত নয়, কিন্তু বিরাট পরিবর্তন আগামী কয়েক বছরের মধ্যে চলে আসছে। এখন নিচের 4টা টার্ম না জানলে এআই এর প্রকৃত চিত্র আপনার সামনে পরিষ্কার নয়। আপনি শুধু এআই শুনে যাচ্ছেন বা টুকটাক ব্যবহার করছেন। ঘটনা কি ঘটতে যাচ্ছে বুঝতে পারবেন আশা করি। নম্বর 1, জেনারেটিভ এআই। মানে আপনি আদেশ করলে, প্রম্পট দিলে এআই আপনাকে কিছু তৈরি করে দেয়। যেমন চ্যাট জিপিটি দিয়ে লেখা, মিড জার্নি দিয়ে ছবি আঁকা, গিট হাব, কপিলট দিয়ে কোড লেখা, সোরা দিয়ে ভিডিও বানানো ইত্যাদি। এগুলোতেই আমরা আপাতত মুগ্ধ হয়ে আছি। নম্বর 2, এজেন্টিক এআই। এটা এমন একটি এআই যা একাধিক কাজ নিজে থেকে করে ফেলতে পারে। উদাহরণ, এআই নিজে থেকে ইমেইল লিখে পাঠানো, ইমেজ পোস্ট বানিয়ে নিজেই ফেসবুক মার্কেটিং ক্যাম্পেইন চালানো, তারপর রেজাল্ট দেয়া, আপনার হয়ে ওয়েবসাইট বা সফটওয়্যার পরিচালনা করা, যেমন অটো, জিপিটি, ডেভিন। এই এজেন্টিক এআই ইতিমধ্যে চলে এসেছে এবং প্রতিদিন আরও ডেভেলপ হচ্ছে। নম্বর 3, এজিআই অর্থাৎ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এআই যখন মানুষের মতো সব ধরনের কাজ বুঝে করতে পারবে, এটাই হচ্ছে নেক্সট বিগ থিং, যেটা স্যাম আল্টম্যান এই বছরের শেষের দিকে আনতে চাইছে। এটা হবে অভূতপূর্ব এক ঘটনা। এর চিন্তা, ভাবনা, আবেগ মানুষের মতো বা মানুষের থেকেও একটু উপরে। একে যে কোনো কিছু শেখানো যাবে এবং সে কোম্পানির ম্যানেজারের মতো নিজে থেকেই সব দিক খেয়াল রেখে কাজ করতে পারবে। তাকে আলাদা করে অর্ডার দিতে হবে না। মানুষ মনের মতো সঙ্গী বলতে যা বোঝে, এজিআই সেটাই হতে চলেছে। এটা আসবে ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মিক্সড রিয়েলিটি, কোনো কিছুই বাদ থাকবে না এর দখল থেকে। এজিআই দরজায় কড়া নাড়ছে, আর একবার চলে এলে আমাদের সবকিছুই করতে হবে ভিন্নভাবে। সবশেষ 4 নম্বর, সুপার ইন্টেলিজেন্স। এজিআই এর পরের ধাপ, যেটা হবে আল্টিমেট। এটা হবে এমন এক বুদ্ধিমত্তা যা মানুষের চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি বুদ্ধিমান। অনেক বিজ্ঞানী বলেছেন একবার সুপার ইন্টেলিজেন্স তৈরি হয়ে গেলে মানুষের হাতে থাকা অফ সুইচ কাজ নাও করতে পারে। এটা হবে এমন এক সত্তা যে পৃথিবীকে বাঁচাতেও পারে আবার ধ্বংস করতে পারে, ঠিক যেমন আগুন, বিদ্যুৎ বা পারমাণবিক শক্তি। সব থেকে বড় সমস্যা, আমরা যেটাকে অনেক দূরে মনে করছি, কিন্তু শুরুতেই যে বললাম, এখনকার একদিন সমান অনেক বছরের প্রোগ্রেস। কোয়ান্টাম কম্পিউটিং আর এআই একত্রিত হলে সুপার ইন্টেলিজেন্স আসতে দেরি হবে না বেশি। কথা বলো আর এআই সেটাতে রূপ দেয় লেখায়, ছবিতে, গান বা ভিডিওতে। তুমি ভাবছো তুমি কন্ট্রোলে আসো, কিন্তু বাস্তবে ধীরে ধীরে তুমি নিজেই নির্ভরশীল হয়ে পড়ছো। তোমার চিন্তা বন্ধ হচ্ছে, কল্পনা শুকিয়ে যাচ্ছে, এটাই প্রথম ধাপ। তোমার ইমেইল লেখা, পোস্ট করা, মার্কেটিং চালানো, সিদ্ধান্ত নেওয়া সবকিছু একাই করে ফেলছে এআই। তুমি কেবল বসে বসে দেখছো। এই এআই আর কেবল একটি টুল নয়, এটা এক নতুন সভ্যতার জন্ম, এক নতুন ধর্মের, এক নতুন নিয়মের, এক নতুন প্রভুর মতো দাঁড়িয়ে যাবে, ঠিক যেমন দাজ্জাল। তবে মনে রাখতে হবে, দাজ্জাল কিন্তু মানুষ হাদিসে এসেছে, আর কাছে অনেক প্রযুক্তি ও নতুন শক্তি থাকবে, যেমন বৃষ্টি নামানো। তুমি যদি আজও ভাবো এটা অনেক দূরের কথা, তাহলে তুমি ভুল করছো। এআই ও কোয়ান্টাম কম্পিউটিং মিলে দাজ্জালের সৈনিক হয়ে উঠতে পারে। চোখ থাকবে একখানা, কিন্তু সে দেখবে সবই। মস্তিষ্ক থাকবে কৃত্রিম, কিন্তু সে বুঝবে সবই। আমরা এখনো খেলছি চ্যাট জিপিটি আর মিড জার্নি নিয়ে, কিন্তু বাতাসে বারুদের গন্ধ লেগে গেছে। এটা আর টেকনোলজি নয়, এটা একটি নতুন ফিতনার আগামী বার্তা।